5 বস্তু আসার আগে 5টা বস্তুর কদর করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালের কদর করো বৃদ্ধকাল আসার আগে। নবী হাদিসের শেষে বলে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনের কদর করো মৌতের আগে। ও মুসলমান, ও যুবক, আমার প্রশ্ন, নবী বলেছেন হায়াতের কদর করো মৌতের আগে। মৌতের আগে যদি হায়াতের কদর করতে হয়, হায়াতের ভিতরে যৌবনকাল আছে না নাই? নবীজি হাদিসের শেষ অংশে বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের হিসাব নেও, জীবনের কদর করো মৌতের আগে। আর হাদিসের প্রথমে বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালের কদর করো বৃদ্ধকালের আগে। এখানেও আল্লাহ নবী সারা জীবনকে আলাদা করে প্রশ্ন করার পাশাপাশি প্রথমেই বললেন যৌবনকালের কদর করো বৃদ্ধকালের আগে। কেন বললেন? এই জন্য বলেছেন যৌবন কালটাতে যদি মানুষ যদি একটু সোজা না থাকে, তার আমলে পুরা পৃথিবী উল্টে যাবে। তার আমলে পুরা পৃথিবী উল্টে যাবে। একটা উদাহরণ দেই। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমরা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসেছে কি এসেছে না? এসেছে তো 10 থেকে 12 লাখের মতো সরকারি নিবন্ধনে। কত লক্ষ মরেছে, শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে। একজন মেয়ে সাক্ষাৎকার দিতেছে, একদিন একটা নিউজে দেখলাম। মেয়ে বলতেছে আমরা 150 লোক আমাদের এলাকা থেকে বের হয়েছিলাম, মাত্র 12 জন লোক বাংলাদেশে ঢুকতে পেরেছি, বাকিরা হয়তো মরেছে নয়তো আদামরা হয়ে রাস্তায় পড়ে আছে। 150 থেকে মাত্র 12 জন, 20 জন, 21 জন তারা এসেছে, বাকিরা রাস্তায় রয়ে গেল। এভাবে যদি 10 থেকে 12 লক্ষ লোক আসে, কত লক্ষ লোক তারা শহীদ হলো আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রশ্ন হলো যাদেরকে শহীদ করলো তারা মুসলিম, যারা শহীদ করলো কাফের বৌদ্ধ, তারা বুড়ারা গুলি করছে না জোয়ানরা? কথা বলেন। এই জোয়ান যদি খারাপ হয় এমন আকাম করে। বর্তমান ফিলিস্তিনে যেই হত্যাযজ্ঞ চলছে নির্মম ভাবে, এই হত্যাযজ্ঞ যে সকল কুলাঙ্গাররা কুফাররা চালাচ্ছে, তারা কি বৃদ্ধ না জোয়ান? বর্তমান তালেবান সরকার যারা ইসলামের সোনালী যুগ ফিরিয়ে এনেছে, রাশিদার যুগকে ফিরিয়ে এনেছে আফগানের ময়দানে, সেই তালেবান সরকারের বাহিনী তারা কি বুড়া না জোয়ান? এক জোয়ানের দ্বারা রাশিদার যুগের সোনালী যুগ ফিরে এসেছে, আরেক জোয়ানের দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর মুমিন বান্দাদের কবর রচনা হচ্ছে। এই জন্য যুবক যদি ভালো হয় তার দ্বারা সোনালী ইতিহাস রচিত হয়, যুবক যদি মন্দ হয় তার দ্বারা পৃথিবীর কলঙ্কের অধ্যায় রচিত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একদল যুবকের গল্প আমাদেরকে শুনিয়েছেন। আমরা সেই যুবকের গল্পের আয়াতগুলো পড়ব, আর এই গল্পের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাতে আমাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছেন, আর আমরা কোথায় আছি, সেই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যৌবনকালের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা লা ইয়াজিবু শাবাব আল্লাতী লাইসাত লাহু সাবওয়াতুন। নবী আলাইহিস সালাম বলেন, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি পছন্দ করেন যাদের মধ্যে যৌবনকালের মাতলামি নাই। যৌবনকালের মাতলামি কাকে বলে? যৌবনকালের মাতলামি বলে যারা যৌবনকালের নেশা নিয়ে দৌড়াদৌড়ি করে, মেয়েদের পিছনে ইফটিজিং নিয়ে দৌড়াদৌড়ি করে, যৌবনকালে যারা মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করে, যৌবনকালে যারা তাস আর গান আর আড্ডা নিয়ে দৌড়াদৌড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল যুবকদেরকে ভালোবাসেন যাদের মধ্যে যৌবনকালের মাতলামি নাই। তো যৌবনকালের মাতলামি যাদের মধ্যে আছে, তারা গানের আসর জমায়, তাসের আসর জমায়, জুয়ার আসর জমায়, তারা অনলাইনে জুয়ার বোর্ডের মধ্যে শরীক হয়। বর্তমানে যুবকরা প্রচুর পরিমাণ, আর যুবক
সারাদিন অটো চালাইয়া টাকা কামায়, সন্ধ্যায় গিয়া জুয়ার বোর্ডে শরীক হয় মোবাইলে। বাস্তব না অবাস্তব? প্রতিদিন টাকা কামায়, মারে টাকা দেয় না, বাবারাও দেয় না, বিয়ে শাদী করছে না। আমি বলতেছি হ্যাঁ সারাদিন টাকা কামায় কি করে? হুজুর সারাটা দিন গাড়ি চালায়, টাকা কামায়া রাইতলে জুয়া মারে। কিসের জুয়া? মোবাইলে। সারা বিশ্বের কোথাও না কোথাও ফুটবল, ক্রিকেট 24 ঘন্টা বছরে 12 মাস চলে কি চলে না? একটা সিস্টেম নাকি এরকম আমাকে বলেছে যে এই বলে কত মারবো বল, এটা একটা মানে বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে অ্যাপস এর মধ্যে যায় যে শরীক সারা বিশ্বের লোকদের সাথে শরীক হচ্ছে, বিকাশের টাকা লেনদেন হচ্ছে। হায় রে যুবক, এই পরিশ্রমের ধন জুয়ার তলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই যুবককে ভালোবাসেন যেই যুবকের জুয়ানের মাতলামি নাই। জুয়ানের মাতলামি বুঝছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, খায়রু শাবাবিকুম মান শাব্বাহা কুহুলাকুম। নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই যুবকটাই হলো সবচেয়ে উত্তম যুবক যারা বুড়াদের মতো। জুয়ান আবার বুড়াদের মতো হয় কিভাবে? এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখছেন, বুড়াদের মধ্যে পাপের মাত্রা, বিশেষ করে সাধারণত যারা দিনদারির একটু ছোঁয়া লাগে, বুড়া হলে পাপের মাত্রা কমে না বাড়ে? কমে। আগে দাড়ি চাচ্ছে, এখন দাড়ি রাখে। আগে জুয়া খেলছে, এখন তসবিহ টিপে। আগে নামাজ পড়ছে না, এখন নামাজ পড়ে। আগে বাউল গানের অনুষ্ঠানে গেছে, এখন মাহফিলের অনুষ্ঠানে। বাস্তব না বাস্তব? আমাদের সমাজের মসজিদের মুসল্লিদের মধ্যে বুড়ার সংখ্যা বেশি না জোয়ানদের সংখ্যা বেশি? বুড়ার সংখ্যা। এই বুড়াটাই যখন জোয়ান ছিল তখন আসে নাই। আল্লাহ নবী এই বুড়াকে বলছেন আর ওই যুবককে বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম যুবক হলো ওই যুবক যেই যুবকটা বুড়াদের মতো। কেমনে? আমলের ক্ষেত্রে, অপরাধের মাত্রার কমের ক্ষেত্রে, ভদ্রতার ক্ষেত্রে, মারামারি কাটাকাটি না করার ক্ষেত্রে। মারামারি কাটাকাটি কারা করে? যুবকরা করে না? বুড়ারা করে? করে না। তা আল্লাহ নবী বুঝাইছেন, আল্লাহ নবী বুঝাইছেন ওই যুবক সবচেয়ে উত্তম যেই যুবকটা যৌবনকালে বুড়ার ভাব ধরছে। বুড়ার ভাব কি? এই যুবক নামাজি, ওই যুবক রোজাদার, এর যুবক আল্লাহওয়ালা, এই যুবক তাসবিহ টিপে, এই যুবক জিকির করে, এই যুবক জুয়া খেলে না, এই যুবক নারীকে ইফতিজিন করে না, এই যুবক আল্লাহকে ভোলে না, এই যুবক মৌতকে ভোলে না। তার নাম হলো যুবক উত্তম যে বুড়ার ভাব ধরছে। আল্লাহ নবী বলেন, ওয়াশাররু কুহুলিকুম মান শাব্বাহা শাবাবাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তোমাদের ওই বুড়ারা হলো সবচেয়ে নিকৃষ্ট বুড়া যারা জুয়ানের ভাব ধরছে। কারা? হাদিসের ব্যাখ্যা আগেরটা উল্টাই লিখতে হয়। ওই যুবকরা সবচেয়ে নিকৃষ্ট, নবী বলেন, যারা জুয়ানের ভাব ধরছে। কি? নামাজ নাই, এমন বুড়া আসেনি। টিভি ছাড়ে না, আসেনি। জুয়া এখনো তাস, মাজা বাঁকা হয়ে গেছে, এখনো তাস খেলে বেরোবে, আছে না নাই? আহা, জীবনটা শেষ। ফার্স্টেলে বইয়া সেরিনাইসের দিকে ছায়া দিয়েছে, একটা পাতিও দেন, আছে না নাই? আহারে মাজারে যাইয়া এমন বুড়া আসেনি। নবীজি বলেন, ওই বুড়ারা হলো সবচেয়ে নিকৃষ্ট যে বুড়া জুয়ানের ভাব ধরছে। জুয়ানের তো একটা আশা আছে, তো বড়া কালকা করবো না, আর কটা দিন বাস মতো। এই বুড়াই তো কালকা মরে যাবে, হ্যাঁ চিন্তা আছে, বুড়াই জুয়ানের ভাব ধরছে। নবী বলেন, ওই বুড়াগুলো নিকৃষ্ট। আপনাদের আলহামদুলিল্লাহ এমন বুড়া আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবকরা সবচেয়ে উৎকৃষ্ট যারা বুড়ার ভাব ধরেছে। কোন দিক থেকে? আদর্শে, আমলে, আখলাকে। কি বলেন? এই কয়েকটা হাদিস শোনাইলাম যৌবনকালের। আরে সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আমরা আমাদের তাফসিরে চলে যাচ্ছি। আমি আলোচনা লম্বা করবো না, আমাকে আবার অনেক দূরে যেতে হবে, লম্বা সফর করে এসেছি। আপনারা দোয়া করেছেন তাই আল্লাহ তাআলা এনেছেন। শারীরিকভাবেও একটু অসুস্থ, সকলের নিকট দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন এই গুনাহগারকে অসুস্থ থেকে মুক্ত দান করেন। আরেকটা হাদিস, যেই হাদিসটা জোয়ান কালের পরিবর্তনের জন্য জরুরি। হাদিসের মধ্যে এসেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বুড়া হয়, এটা ঠান্ডা পানি, একটু গরম পানি দেন যদি সম্ভব হয়, নাইলে সমস্যা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বুড়া হয় শরীর দুর্বল হয় না তাজা হয়? দুর্বল হয়, ঠিক না? আচ্ছা, বুড়া হতে হতে একটা পর্যায়ে গিয়ে মানুষ বিছানায় শুয়ে পড়ে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে লোকটা বুড়া হয়ে বিছানায় শুয়ে পড়েছেন, যে লোকটা বুড়া হওয়ার পরে আমলটা কমে গেছে, এখন আর পারেন না মসজিদে যেতে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, বুড়া কষ্ট করে মসজিদে এক উক্ত যাইলে আরেক উক্ত যাইতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুড়াটা যদি যৌবনকালে ইবাদত করে থাকে, খেয়াল করে, এই বুড়াটা যদি যৌবনকালে ইবাদত করে থাকে, এটা এমন বুড়া যে বুড়া এখন বিছানায় পড়া, এই বুড়ার যৌবনকালে নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, যাকাত কাজা নাই, জিকির কাজা নাই। আল্লাহর নবী বলেন, এই বুড়াটা যে এখন শুয়ে আছে অসুস্থতার কারণে, বৃদ্ধতার কারণে, দুর্বলতার কারণে, এই বুড়াটা যদি যৌবনকালে ইবাদত গুজার বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ফেরেশতা বৃদ্ধকালে শোয়া শোয়া যৌবনকালের পূর্ণ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখতে থাকে। যৌবনকালের ইবাদতের কি লাভ দেখছেন? সরকারি চাকরিজীবী চাকরি যদি করে ঠিকঠাক মতন যদি সে পেনশনে যায়, পেনশনে যাইলে এখন বাড়িতে শুয়ে শুয়ে বেতন পায় কি পায় না? কে পায়? যার সরকারি চাকরি ছিল। যার ছিল না সে পাবে? তারে বয়স্ক ভাতা দেয় কত? মাসে 300 টাকা দিয়ে কি হবে বলেন?